এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোজাম্মেল হক স্যারের সভাপতিত্বে আজকে আমাদের ফটিকছড়ি উপজেলায় আপনার আগমন আমরা স্বাগতম জানাচ্ছি। আমরা আশা রাখি ফটিকছড়ি বৃহত্তর উপজেলার মান উন্নয়নের দৃষ্টিতে রাখবেন এবং বিশেষ করে আমাদের ফটিকছড়িতে দুইটি ফায়ার সার্ভিসের জন্য আমাদের প্রধান নির্বাহী অফিসার মাননীয় উনি আবেদন করেছেন। সেই আবেদনটি যথাযথ খুব শীঘ্রই আমরা যেন বাস্তবায়ন দেখতে পাই সেটা আশা রাখছি। সেই সাথে পুলিশ ফাঁড়ির জন্য আবেদন করেছেন। সেই পুলিশ ফাঁড়িগুলো যদি আমরা খুব শীঘ্রই পেয়ে যাই তাহলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য খুব শীঘ্রই এবং ফটিকছড়িবাসীর জন্য খুব ভালো একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকবে। আরও বর্তমানেও আছেন, আরও বেশি খুব সহজে পাওয়া যাবে আমি আশা রাখছি। এবং ফটিকছড়ি বৃহত্তর উপজেলার মধ্যে বিভিন্ন সার্বিক সহযোগিতা সর্বোচ্চটুকু আমি আশা রাখছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এই পর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে আমি আমদ আলী সাহেবকে প্রথমে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। উপজেলায় প্রথমবারের মতো আজকে আমাদের আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার স্যার, প্রথমে ওনাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পরিচয়তে আসার জন্য। এবং আজকে যে একটি সুন্দর মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে সেজন্য আমাদের প্রধান নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে মত বিনিময় সভায় কিছু বিষয় উপস্থাপন করার জন্য বলা হয়েছে। আমি আমাদের মাননীয় বিভাগীয় কমিশনের উদ্দেশ্যে দুই একটি কথা বলে খুব সংক্ষেপে বলা শেষ করবো, কিন্তু আরো বক্তব্য রয়েছে। মূলত বিষয় যেটি আমি কালকে আমাদের প্রধান নির্বাহী অফিসার জনাব মোজাম্মেল সাহেবকে কালকে আমি আমাদের ফটিকছড়ির 5টি দাবি, 7 লাখ মানুষের 5টি পানের দাবি আমি ওনাকে কালকে বলেছি। উনি আজকে সেটি উপস্থাপন করবেন এখানে। আর এখানে আমি একটা বিষয় আমাদের মাননীয় বিভাগীয় কমিশনের উদ্দেশ্যে একটু বলতে চাই। এখানে আজকে অনেক শিক্ষক মন্ডলী, বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত হয়েছেন। ফটিকছড়িতে বিশেষ করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবকাঠামোগতের ক্ষেত্রে কিন্তু এখানে অনেক সমস্যা রয়েছে। বিদ্যালয়গুলোতে এখানে আসবাবপত্রের অভাব রয়েছে, অনেক সমস্যা রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। আমি মাননীয় বিভাগীয় কমিশনারকে বলবো আমাদের ফটিকছড়িতে বিশেষ করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, মাদ্রাসা এইগুলিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য। এখানে যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি সমাধান করার ক্ষেত্রে আপনি কি ভূমিকা রাখবেন? যেহেতু আপনি একটি কলেজের ফটিকছড়ি নারায়ণঘাট আদর্শ ডিগ্রি কলেজে আপনি গভর্নিং বডি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আমরা আপনাকে প্রাণাল অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আপনি একটি কলেজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেই হিসেবে আপনি বুঝবেন বিষয়টা। আমি আশা করবো আজকে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষকরা হয়তো বক্তব্য রাখবেন, কিন্তু আমি শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করি হিসাবে আমার একটি আহ্বান থাকবে আপনার কাছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি যাতে একটু দৃষ্টি দেওয়া হয়। আর ইদানিং একটা বিষয় আপনাকে উল্লেখ করতে চাই, ফটিকছড়িতে ইদানিং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চুরি হচ্ছে। চুরি ঘটনাগুলি সরকারি সম্পদগুলি চুরি হচ্ছে, সরকারি সম্পদগুলি নিয়ে যাওয়া হচ্ছে চোরের দল। বিষয়টি আইন শৃঙ্খলার ক্ষেত্রে একটি বিষয়। এখানে আইন শৃঙ্খলার বিশেষ করে বুঝপুর থানা এবং ফটিকছড়ি থানার ওসি সাহেব রয়েছেন, ওনাদেরকে একটু নির্দেশনা দিলে আমার মনে হয় ভালো হয়। আর 5টি বিষয় আমি বলেছি, বিশেষ করে ফটিকছড়িতে ফায়ার সার্ভিস এবং দক্ষিণ ফটিকছড়িতে একটি তদন্ত কেন্দ্র। এখানে এই দুইটি বিষয় কিন্তু খুবই জরুরি। আপনি হয়তো জেনেছেন ফটিকছড়িতে প্রতি বছর যে অগ্নিকাণ্ডের ফলে হাজার হাজার টাকার সম্পদ নষ্ট হচ্ছে ফটিকছড়িতে। এই গত 1 বছরে কয়েক হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে ফটিকছড়িতে শুধু অগ্নিকাণ্ডের কারণে। আমাদের একটি মাত্র ফায়ার সার্ভিস রয়েছে, এটি দিয়ে আসলে এত বড় বিশাল ফটিকছড়িকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা বা এই সমস্যার সমাধান করা কিন্তু আসলে সম্ভব নয়। আরেকটা বিষয় আমাদের হাসপাতাল, ফটিকছড়ি উত্তর ফটিকছড়িতে কিন্তু আমাদের কোনো হাসপাতাল নেই। বিশাল একটি ফটিকছড়ি, 7 লাখ মানুষের একটি ফটিকছড়ি, আমাদের একমাত্র হসপিটালটি যেটি হাসপাতাল নাজিরহাটে এক পাশে অবস্থিত। উত্তর ফটিকছড়িতে লক্ষ লক্ষ মানুষ, সেখানে কিন্তু কোনো হসপিটাল নেই, কোনো হাসপাতাল নেই, সরকারি হাসপাতাল নেই। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো বিশেষ করে আমাদের উত্তর ফটিকছড়িতে যাতে একটি হাসপাতাল যাতে নির্মাণ করা হয়, তাহলে হয়তো মানুষ হয়তো চিকিৎসা সেবা সুবিধা পাবে। আর একটা পুরনো বিষয় আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে ফটিকছড়ি আমাদের প্রধান নির্বাহী অফিসার জানেন, আমি কালকে ওনাকে বলেছি গতকালকে 5টি দাবি। উনি বলতেন আমিও কয়েকটি দাবি সংযোজন করেছি ওনার সাথে, কালকে আমার সাথে কথা বলেছিলাম। সেটি হচ্ছে ফটিকছড়ির উপজেলা যেটি বুঝপুর থানা সেটি উপজেলার বাস্তবায়ন। এটি কিন্তু চূড়া আছে দীর্ঘদিন যাবৎ, এটি নিয়ে অনেক সভা হয়েছে, অনেক সমাবেশ হয়েছে, এটি আমাদের মাননীয় প্রধান নির্বাহী সাহেব জানেন।
আমাদের যদি আরেকটি উপজেলা যদি বাস্তবায়ন হয় ফটিকছড়ির অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আপনার কাছে আজকে বিশেষ করে আমার শেষ যেটা দ্বিতীয় সেটিকে যাতে উপজেলা বাস্তবায়ন করা হয়, আমাদের সরকারের কাছে বিষয়টি উপস্থাপন করবেন যাতে আমাদের এই প্রাণের দাবিটি যাতে বাস্তবায়ন হয়, সেটি যাতে হয়। তাহলে আপনাকে সর্বশেষ আমাদের চৌকস একজন উপজেলা নির্বাহী আপনাকে এই বিষয়ে বলে চৌধুরী সাহেব উনি যুক্ত করার পর থেকে কিন্তু উনি বিভাগীয়ভাবে কাজ করে যাচ্ছেন, অনেক সংখ্যা হয়ে যাচ্ছে। ওনার দক্ষ জুড়ে গিয়েছে আজকে এই যে উন্নয়ন কর্মকাণ্ড এখানে ওনারা অবদান রয়েছে। তো সর্বশেষ আপনার বিচার চৌধুরী আমাদের আমার প্রেস ক্লাবের সভাপতি মাসুদ ভাই। বিভাগীয় কমিশন পরীক্ষার আহ্বান অনুরূপ আজকে মাতৃ দিবস সম্মানিত সভাপতি পরীক্ষার চৌকস নির্বাহী অভিযান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিভাগীয় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। আজকে এখানে শিক্ষক মন্ডলীর জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধিরা যারা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ফটিকছড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভাগীয় কমিশন ফটিকছড়ি আগমনের জন্য অভিবাদন জানাচ্ছি। ফটিকছড়ি একটি বৃহত্তর উপজেলা। এই উপজেলা অনেকগুলো সমস্যা রয়েছে। বেশ কয়েকজন বক্তা তাদের বক্তব্যের মধ্যে উঠে এনেছেন যে ফায়ার সার্ভিসের কথা। আসলে উত্তর এবং দক্ষিণে, উত্তরা এবং দক্ষিণে দুটি ফায়ার সার্ভিস অবশ্যই দরকার এবং এই ফায়ার সার্ভিস যেন দ্রুত বাস্তবায়ন হয় আমি মাননীয় বিভাগীয় কমিশনার দৃষ্টি আকর্ষণ করছি। ফটিকছড়ি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে একটা জটিলতা রয়েছে, যেন এটি দ্রুত একটি সমাধান হয়। আরেকটা বিষয় হচ্ছে যে ফটিকছড়ির সাথে ভারতের সীমান্ত রয়েছে বাগান বাজার। এই সীমান্ত দিয়ে অবাধ চলাচল হচ্ছে, ফেন্সিডিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের। এটি বিগত সরকারও যারা ছিল তারাও সেটা নিয়ন্ত্রণ করতে পারে না অদৃশ্য কারণে। বর্তমানেও একটি স্বর্গরাজ্য পরিণত হয়েছে। আপনি চট্টগ্রামের অভিভাবক হিসেবে আপনাকে বলবো এই বিষয়টা একটি সুদৃষ্টি দেওয়ার জন্য যেন সেটি নিয়ন্ত্রিত হয়। তো ভোজপুর উপজেলার বিষয়ে বাস্তবায়নে যেন আপনি একটা অগ্রণী ভূমিকা পালন করেন। এই 5 আগস্টের পরে আমাদের জনমহোদয় যথেষ্ট ভূমিকা রেখেছেন ফটিকছড়িকে শান্ত রাখার জন্য এবং ফটিকছড়ির উন্নয়ন অব্যাহত রাখার জন্য। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রেস ক্লাব সভাপতি মাসুদ ভাইকে। আমি এই পর্যায়ে আমাদের আজকের সভায় আমাদের ইউনিয়ন পরিষদের সকল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। আমি তাদের থেকে একজনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা বিষয় বলি যে বিভিন্ন বিষয় মতামত যেগুলো দিচ্ছেন সেম বিষয়টা উপস্থাপন না করলে ভালো, নতুন কিছু উপস্থাপন করলে স্যারের কাছে স্যারের জন্য নতুন বিষয় আসবে। আর সাথে আমরা স্যার সবগুলো জিনিসই নোট করতেছেন এবং স্যার সরকারের সর্বোচ্চ পর্যায়ে যথাযথভাবে উপস্থাপন করবেন। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নেব, তাদের ভিতর থেকে একজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ শওকত আলী, সুন্দর ইউনিয়ন পরিষদের কর্মকর্তা আছি, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত পত্রিকা সভায় উপস্থিত আছেন সরকারের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মহোদয়, উপস্থিত আছেন সভাপতি সরকারের প্রধান নির্বাহী অফিসার মহোদয় এবং এই অডিটোরিয়ামে উপস্থিত ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং তারা উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমাদের ইউনিয়ন পরিষদে বর্তমানে যে ধরনের কর্মকাণ্ডের পরিধি বিস্তার লাভ করেছে সে তুলনায় স্যার যদিও আপনার এই বিষয়টা জানা আছে, এক ধরনের স্যার আমাদের বিনয়ের সাথে স্যার আপনি আমাদের যে হিসাব সহকারে কম্পিউটার অপারেটর নিয়োগের যে জটিলতা মামলা জনিত কারণে স্যার দীর্ঘদিন যাবত চলে আছে, সেই 2019 সাল থেকে স্যার চলে আছে। আমরা স্যার একজন মাত্র লোক ইউনিয়ন পরিষদে একেবারে সর্বনিম্ন স্তরে পোস্টে আমরা কাজ করি। আমাদের স্যার কাজ করতে খুব হিমশিম খেতে হচ্ছে। স্যার এই বিষয়টি একটু গুরুত্বের সাথে বিবেচনা দিয়ে চট্টগ্রাম জেলায় নাকি স্যার দ্রুত ইউনিয়ন হিসাব সহকারী কম্পিউটার যে পদ সৃষ্টি করা হয়েছে সরকারের তরফ থেকে, এই পদে দ্রুত নিয়োগের জন্য স্যার আমি সুদৃষ্টি কামনা করছি।
আর স্যার আমাদের প্রশাসনিক কর্মকর্তা পদবিটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু স্যার আমাদের পদবিটা স্যার এখনো চলে আছে, এই বিষয়ে কোনো স্যার স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। এই বিষয়ে স্যার আমরা সকল প্রশাসনিক কর্মকর্তার পক্ষ থেকে আপনার স্যার সুদৃষ্টি কামনা করছি। আমি বলে সকলে সুস্বাস্থ্য কামনা করেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের এখানে স্যার আমাদের প্রায় 50টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছে। স্যার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বৃন্দ থেকে একজন বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন সভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন মহোদয়। আজকের এই মত বিনিময় সভায় আরো উপস্থিত আছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ছাত্র প্রতিনিধি বৃন্দ। আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়কে সুস্থ স্বাভাবিক শরীরে যাত্রা করে বিভিন্ন দিকে পরিদর্শন করে আমাদের মাঝে হাজির হতে পেরেছেন এবং আমরা ওনার সম্মুখে দু কথা বলার সুযোগ পেয়ে আমি আমাদের চৌকসিয়ানো মহোদয়কে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আসলে আমাদের তো অনেক কিছু বলার আছে, সময় সংক্ষিপ্তর কারণে সবকিছু তো বলা যাবে না। আমি আমাদের প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে দুই একটা কথা বলবো। এখন চলমান পরিস্থিতিতে আমাদের প্রাথমিক শিক্ষকদের প্রধান শিক্ষকদের যে চলমান পরিস্থিতিতে যা বিদ্যমান রয়েছে, আমি সবকিছু বিস্তারিত বলবো না। আর সহকারী শিক্ষকদেরও গ্রেড নিয়ে যে চলমান পরিস্থিতি বিরাজমান, আমি মহোদয়কে বলবো এগুলো একটু সুবিবেচনার দৃষ্টিতে দেখে। জি স্যার, জি স্যার, সবারটা তো স্যার কর্মবিরতি দেখতেছি। হ্যাঁ, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষকদেরও কর্মবিরতি চলমান। আর আমাদের প্রধান শিক্ষকদের গ্রেড এবং জিও জারির ব্যাপারে আমি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি সর্বোচ্চ স্তরে আমাদের ব্যাপারে একটু সহযোগিতা করার জন্য। আর আরেকটা চাহিদা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের বৃহত্তর উপজেলা 229টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1500-র উপরে ছাত্রছাত্রী রয়েছে। এমতো অবস্থায় আমাদের শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় একজন, যিনি আবার 8টা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারও একজন শিক্ষা অফিসার, আবার 8টা আমাদের ক্লাস্টার, যেহেতু বৃহত্তর উপজেলা ফটিকছড়ি সেহেতু 8টা ক্লাস্টারে ভাগ করা হয়েছে। উনি এমনকি একদিনে 10টা স্কুল ভিজিট করলেও ওনার ভিজিটের শেষ হয় না। হ্যাঁ, অনেক স্কুল টাচের বাইরে থাকে। সেজন্য আমি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর যেন আমাদের যেখানে 8টা পোস্ট সেখানে অন্তত 3 জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার দিলেও আমাদের চাহিদা পূরণ হয়। আর অফিস সহকারী আছেন একজন মোহাম্মদ মুসা সাহেব, একজন দিয়ে এত বড় উপজেলার এক শিক্ষা অফিসার, এক অফিস সহকারী, এই দুজন দিয়ে বৃহত্তর উপজেলা চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও আমাদের শিক্ষা অফিসার মহোদয় ওনার সুতীক্ষ্ণ বুদ্ধি, বিবেক, বিবেচনা, ওনার দৃষ্টিভঙ্গি, ওনার জ্ঞানের গভীরতা দিয়ে উনি যথেষ্ট সকল স্কুলকে সমান দৃষ্টিতে দেখতে চেষ্টা করেন এবং সকল স্কুলে ভিজিট করেন। আমাদের মূল্যবান পরামর্শ দিয়ে উনি এগিয়ে নেওয়ার চেষ্টা করেন স্কুলগুলোতে। তারপরও শূন্যতা রয়ে গেছে আমাদের মাঝে, যেহেতু পোস্ট খালি। তারপর আমাদের ইউআরসি ইন্সপেক্টর মহোদয় আছেন হুসাইন মোহাম্মদ ইমরান স্যার, উনি আমাদেরকে সুন্দরভাবে আমাদের উপজেলায়, এটা বলতে হবে, অনেক সুন্দরভাবে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন এবং যাচাই বাছাই করে যেন কেউ বাদ না যায়। ওই দৃষ্টিকোণ থেকে আমাদের শিক্ষা অফিসার এবং আমাদের ইউআরসি স্যার দুজনে যোগ সাজসের তালিকা করে কাউকে বঞ্চিত রাখে না, সবাইকে সুন্দরভাবে ট্রেনিং করে। আমাদের আসলে যে দুজনে অফিসার আছেন, একজন ইউআরসি অফিসার, একজন শিক্ষা অফিসার, দুজনে আমাদের জন্য চমৎকার ভূমিকা রাখেন এবং আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদেরকে প্রায়োরিটি রাখেন। তো আমি আর বেশি কিছু বলবো না। আমি শেষবারের মতো আবারও স্যারকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের সহকারী শিক্ষক, আমাদের প্রধান শিক্ষক, আমরা তো একে অপর থেকে বিচ্ছিন্ন না, সবাই তো একই পরিবারের। আমাদের এই
শর্তগুলো একটু সুবিবেচনার দৃষ্টিতে জায়গা মতো একটু পৌঁছিয়ে দিলে স্যারের কাছে আমরা আমাদের শিক্ষক পরিবার আজীবন কৃতজ্ঞ থাকবে। তো আমি পরিশেষে স্যার আরেকটা কথা না বললে নয়, আমাদের চৌকস সুরুচি সম্পূর্ণ উপজেলা শিক্ষা অফিসার আছে, যার উপজেলা নির্বাহী অফিসার আছেন, যার ছোঁয়া আমাদের উপজেলায় ইতিমধ্যে আজকে 2 বছর চলমান দেখা যাচ্ছে। দিনের পর দিন শুধু পরিবর্তনই হয়ে যাচ্ছে, যেটা আমাদের খুব ভালো লাগে। এই যে আজকের দিনটা পুরো স্যারের আগমন, পুরো উপজেলা ক্যাম্পাস মুখরিত, খুব সুন্দর চমৎকার পরিবেশ বিরাজ করছে। আমরাও চাই এই স্যারকে ধরে রেখে চমৎকারকে আরো চমৎকারে নিয়ে যেতে। পরিশেষে আমাদের বিভাগীয় কমিশনার স্যারের এই আগমনের ওনার পরবর্তী স্টেশনে আরো পরিদর্শন রয়েছেন এবং সুস্থ স্বাভাবিক সুন্দর শরীরে যেন উনি ঠিক মতো জায়গা মতো গিয়ে বাসায় পৌঁছতে পারে, মহান রবের দরবারে আমি এই প্রার্থনা করছি। আর সবাইকে সালাম জানিয়ে, আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের ছাত্র প্রতিনিধি কোনো আরেকজন বলতে চায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফটিকছড়ি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আজকের মতবিনিময় সভায় উপস্থিত বিভাগীয় কমিশনার জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন স্যার এবং সভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, আমি বিশেষ করে প্রথমত বিভাগীয় কমিশনারকে ফটিকছড়ি ছাত্রদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখানে বেশিরভাগ কথা সাংবাদিক ভাইয়েরা এবং শিক্ষক প্রতিনিধিরা মোটামুটি তুলে ধরেছেন। আমি স্যারের কাছে দু একটা বিষয় তুলে ধরতে চাচ্ছি। এই বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে ফটিকছড়ি হাসপাতালের বিষয়। আমাদের একটা বিশ্বাস্য হাসপাতাল ছিল, ওটাকে কোভিড-19-এ রূপান্তর করা হয়েছিল গণমানুষের টাকায়। পরবর্তী এখানে কিছু টাকা এখনো ব্যাংকে জমা আছে নির্বাহী অফিসার আরের কাছে এই অ্যাকাউন্টে। তো এই আরো কিছু সরকারি সুযোগ সুবিধা এর মাধ্যমে সরকারি সহযোগিতায় এই টাকা দিয়ে স্যার বলছিল আমাদেরকে একটা এটাকে মা ও শিশু হাসপাতালে পরিণত করতে পারে, কারণ এখানে বেশিরভাগ বিভিন্ন আপনার ডেলিভারি রোগী সমস্যায় পড়ে। তো ফটিকছড়ি মূল বাজারের মধ্যে এরকম একটা হাসপাতাল খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের এটা একদম অকেজো বললেই চলে। এটা জাস্ট সরকারি জায়গা ব্যবহার হচ্ছে, কোনো ধরনের কাজ হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে আমার ফটিকছড়ি উপজেলা, এটা একটা জেলার মতো। এখানে 3টা ভাগ আছে, একটা উত্তর, একটা দক্ষিণ, একটা সদর। তো আমাদের উত্তরে একটা থানা আছে ভূতপুর থানা, ফটিকছড়ি সদরে একটি থানা আছে ফটিকছড়ি থানা। আমরা চাই ফটিকছড়ির দক্ষিণ পাশে সবচেয়ে বেশি দুর্নীতি এবং বেশি মব জাস্টিস যে এরিয়াতে হয়, এটা হচ্ছে দক্ষিণ এরিয়াতে। এই দক্ষিণ এরিয়াতে আমাদের আরেকটি থানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এরিয়া সদর থেকে ওই থানা ওই এরিয়াতে যাইতে অনেক দূরত্ব। ঠিক টাইমে আপনার পুলিশ পৌঁছাইতে পারে না, কারণ আপনার এখান থেকে মাঝখানে মাইজ ভান্ডার আছে, এখানে যে জ্যাম সবকিছু মিলে পৌঁছাতে দেরি হয়। সেজন্য আমরা চাই ফটিকছড়িতে যদি উপজেলা 2টা করা নাও যায় কি না যায় সেটা আপনারা ভালো বুঝবেন। তারপরেও আমি চাই অন্তত আমাদের ছাত্রদের পক্ষ থেকে চাই যে আরেকটি থানা হোক, সেটা হচ্ছে একদম নানুপুরের এই সাইডে বেশি মব জাস্টিস এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড হয়ে থাকে এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ সেই এরিয়াতে বেশি হয়। এই 2টা দাবি স্যারের কাছে রাখছি। বিশেষ করে শিশু হাসপাতালের বিষয়টা স্যার একটু বিবেচনায় নেবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছাত্র প্রতিনিধি মুজিবকে। আমি এই পর্যায়ে মাধ্যমিক শিক্ষকদের ভিতরে কাউকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। মাধ্যমিক শিক্ষক। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলা, এশিয়ার বিখ্যাত নদী হালদা এই ফটিকছড়ির বুক ছিঁড়ে প্রবাহমান। এখানে রয়েছে 18টির অধিক বাংলাদেশের উল্লেখযোগ্য চা বাগানগুলো।
এই জনপদে আজকের মত বিনিময় সভায় মাননীয় বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন মহোদয়কে আমাদের শিক্ষক পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং প্রাণঢালা অভিনন্দন জানাই। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা সহ সকলকে আমাদের মাধ্যমিক পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমাদের ফটিকছড়ি এখানে মাদ্রাসা এবং স্কুল মিলে 120টি প্রতিষ্ঠান আছে। স্যার, আমাদের সরকারি প্রতিষ্ঠান আছে, মহিলা স্কুল অর্থাৎ ছাত্রী স্কুল এবং মাদ্রাসা সংখ্যা বাড়ানোর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি, তো সরকারিকরণের জন্য জোর দাবি জানাচ্ছি। সাথে সরকারের বিভিন্ন দপ্তর থেকে 18টি প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য সিদ্ধান্ত হয়েছে। এটার জন্য সাধুবাদ জানাই। কিন্তু এই চলমান কাজগুলো অনেকগুলো কাজ এখনো মুখ থুবড়ে পড়ে আছে। এগুলো সচল করার জন্য বিনয়ের সাথে আপনার কাছে আমরা দাবি তুলছি। আর বিগত NTRCA নিয়োগে ফটিকছড়ি থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে NTRCA থেকে শিক্ষক পাইনি, ফলে অনেকগুলো পদ শূন্য হয়ে আছে। শিক্ষা দৈনন্দিন কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে। এই জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। সাথে আমাদের ইদানিং যেটা লক্ষ্য করা যাচ্ছে, অনেকগুলো প্রতিষ্ঠানে ইতিমধ্যে রাত্রিকালীন বিভিন্ন সরঞ্জামাদি চুরির যে প্রবণতা, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটাও আপনার দৃষ্টিতে রেখে আমাদের উপজেলা নির্বাহী মহোদয় এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে অভিভাবকের মতো বুকে আগলিয়ে রেখেছিলেন। আমাদের সবগুলো প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব উনি একা বহন করেছেন। আমাদের প্রত্যেকটা ফাইল অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে সুযোগ দিয়েছেন, কাজ করে গেছেন। ওনার সহযোগিতা আমরা পেয়েছি। আজকে আপনার উপস্থিতিতে ওনাকেও আমাদের তরফ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান তো অনেক বেশি, আর তাছাড়া দক্ষিণ দিক থেকে একজন বলুন, উত্তর দিক থেকে একজন বলুন, ভোজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে মাদ্রাসা বলবো, মাদ্রাসা বলবো। সংক্ষেপে বলেন সবাই, অল্প 1 মিনিট 1.5 মিনিট সময় সবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি, সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় এবং উপস্থিত বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু একটা দৃষ্টি আকর্ষণ করি আমি আমার বক্তব্য শেষ করতে চাই। 5 আগস্ট 2024 থেকে আজ 27 মে 2025 আমি এই বৃহত্তর ফটিকছড়ি উপজেলা, পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে আমাদের হাটহাজারী, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা উপজেলা। সেই দিক থেকে অনেক গুরুত্ব রয়েছে আমাদের এই ফটিকছড়ি উপজেলা। সাথে আমাদের ভারতের এদিকে বর্ডার রয়েছে। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমাদের মহান অতিথিকে একজন মহৎ উদ্দেশ্য নিয়ে আমি ফটিকছড়িবাসীর পক্ষ থেকে, সেটা হলো আজকের 5 আগস্ট থেকে আমাদের বর্তমান এই
উপজেলা প্রশাসক মহোদয় যেভাবে 10 মাস বিগত হচ্ছে, একজন মায়ের যে 10 মাস একজন ছেলেকে ধারণ করে, এই পরিচয়কে ধারণ করেছেন, আমি এই গুরুত্বে বিবেচনায় আগামীতেও যাতে এই ধরনের একজন উপজেলা প্রশাসক আমরা আপনার মাধ্যমে পাই এবং এই উপজেলায় সেবা পাই, এই প্রত্যাশা রেখে সকলে সুস্থতা দান করে এবং আজকের আয়োজনের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদ্রাসা থেকে একজন সুপার সার্কেল সুপার মহোদয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। পরন্ত বিকালে ফটিকছড়ি উপজেলার নবনির্মিত হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার সর্বস্তরের সুধীজনের সমন্বয়ে আয়োজিত এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি, ফটিকছড়ি উপজেলার মাটি ও মানুষের অন্তরের অন্তঃস্থল, আস্থার স্থল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, আজকে আমাদেরকে এই ফটিকছড়ি উপজেলায় এসে আমাদেরকে ধন্য করেছেন চট্টগ্রাম বিভাগের অভিভাবক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন মহোদয়, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষেপে দু একটি কথা বলবো। প্রথমেই বলবো, অতীত কাল থেকে অদ্যাবধি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা সমানতালে ভূমিকা রেখে চলেছে, কিন্তু জানি না কোন এই কারণে সাধারণ শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার অবকাঠামো উন্নয়ন খুবই একেবারে অবতুল বললেই চলে। অনেক মাধ্যমিক শিক্ষা, আমি এই হিংসা সুলভ আচরণে বলতেছি না, অনেক মাধ্যমিক স্কুল আছে যেখানে ভবনের অভাব নেই, ভবনের প্রয়োজন নেই, তারপরও সেখানে ভবন হচ্ছে। কিন্তু অনেক মাদ্রাসা আছে এখনো একটা ভবনও পায়নি। এখন বর্তমানে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে থেকে মাদ্রাসায় ছাত্রছাত্রী তুলনামূলক অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু অনেক মাদ্রাসা আছে যেখানে কোনো সরকারিভাবে ভবন বরাদ্দ হয়নি। সরকারিভাবে ভবন বরাদ্দ না হওয়ার কারণে ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার যথাযথ পরিবেশ দিতে আমরা কষ্ট পাচ্ছি। তো সে দৃষ্টিকোণ থেকে আমি আজকের প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে বিশেষ করে মাদ্রাসাগুলোর যে এই সমস্ত মাদ্রাসায় এখনো কোনো ভবনের ছোঁয়া পায়নি, সে সকল মাদ্রাসায় ভবনের ছোঁয়া যাতে করে অতি সহসা পায় সে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করব। এর পাশাপাশি আমি গত কিছুদিন আগে মান্যবর জেলা প্রশাসক মহোদয় এসেছিলেন, তার সামনেও বলেছিলাম যে আমাদের মাদ্রাসাগুলোতে বিশেষ করে আইসিটি শিক্ষক একেবারে কোনো প্রতিষ্ঠানে নাই। কোনো প্রতিষ্ঠানে মাদ্রাসা শিক্ষিত শিক্ষক আইসিটি পড়াচ্ছেন, কোথাও বা বাংলা শিক্ষক পড়াচ্ছেন যারা ইতিপূর্বে আইসিটি বিষয় সম্পর্কে তত একটা ওয়াকিবহাল নয়, যারা আইসিটি সম্পর্কে অতীতে কখনো পড়েইনি, তারা ছাত্রদেরকে কিভাবে এই আইসিটি বিষয় পড়িয়ে বর্তমান বিশ্বায়নের যুগে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমি গত মিটিং এ জেলা প্রশাসক মহোদয়কে বলেছিলাম এনটিআরসি এর মাধ্যমে আরো বেশি যাতে করে আইসিটি শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয় সে দৃষ্টি দেওয়ার জন্য বিশেষ করে আজকের প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এবং ইতিমধ্যে আলোচনায় এসেছে এনটিআরসি এর মাধ্যমে আমাদেরকে এখন যে শিক্ষক দিচ্ছে মানসম্মত শিক্ষক আছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু শিক্ষক নিয়োগের এই যে ধীর গতি এবং খরগোশ গতির আলোকে, এই কচ্ছপ গতির আলোকে যে শিক্ষক নিয়োগের নীতিমালা সৃষ্টি হয়েছে, যার কারণে একজন শিক্ষক হয়তো কোনো বছর 2জন 3জন শিক্ষক অবসরে যাচ্ছে, কিন্তু বছরে আমরা একজন শিক্ষকও পাচ্ছি না। এক বছরে একবার শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এভাবে যদি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় 5টা 6টা 10টা 15টা পর্যন্ত শিক্ষকের পোস্ট খালি, এভাবে শিক্ষকের পোস্ট খালি থাকলে তাহলে শিক্ষার্থীরা আসলে সঠিক শিক্ষা থেকে পিছিয়ে আছে। আর একটি কথা বলবো, আমাদের এলাকার বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় আমাদের উত্তরাঞ্চলের নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন, সেজন্য ওনাকে আমি আমাদের উত্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি।
আমি স্যারের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। স্যার যে প্রতিষ্ঠানের সভাপতি ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন, আজকে সেখানে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ওই কলেজের পাশেই আমার মাদ্রাসা, ওই মাদ্রাসা এবং নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজ, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, নারায়ণহাট বাজারের পার্শ্ববর্তী ফরেস্ট অফিস, এবং হয়তো আপনি ভূমি অফিসে গিয়েছেন, ভূমি অফিসের পাশেই একটি কাঠের ব্রিজ আপনি দেখেছেন। যে এই কাঠের ব্রিজ দিয়ে ছাত্রছাত্রীরা আসা যাওয়া কত কষ্ট তারা অনুভব করতেছে। ব্রিজের পরেই আমার মাদ্রাসা স্যার, আমি জানি না, জানলে আমি আপনাকে মাদ্রাসায় নিয়ে যেতাম। তো কাঠের ব্রিজ পারেই আমার মাদ্রাসা। প্রতিটা ক্লাসে 100 থেকে 150 জন স্টুডেন্ট। দৈনন্দিন অনেক কষ্ট হচ্ছে ছোট ছোট ছেলে মেয়ে আসা যাওয়া করার জন্য। আপনার সুদৃষ্টি কামনা করছি এবং একান্তভাবে আপনাকে নারায়ণবাসী পেয়েছি, নারায়ণবাসীর পক্ষ থেকে আপনার কাছে আমাদের প্রাণের দাবি, এই হালদা নদীর উপরে এই ব্রিজটা যাতে করে আমরা পাই, সেভাবে যদি আপনি একটু সচেতন, একটু যদি আপনি কলম ধরেন, হয়তো আমাদের নারায়ণবাসীর এই বছরকে বছর যুগের পর যুগের কষ্ট লাঘব হবে। ধন্যবাদ স্যার আপনাকে। আবারও আপনাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমি আমাদের এখানে স্যার কওমি মাদ্রাসা থেকেও মুহতামি উপস্থিত আছেন স্যার। আমি কওমি মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, মা বাদ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। ফটিকছড়ি উপজেলার জাতির কর্ণধারদেরকে নিয়ে আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন মহোদয়। আজকের এই মহতী সভার মধ্যে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন যিনি দীর্ঘদিন থেকে অক্লান্ত পরিশ্রম করে সকলকে সমন্বয় করে ফটিকছড়ির উন্নয়ন এবং শান্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মুজাম্মেল হক চৌধুরী মহোদয়, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমরা ফটিকছড়ির প্রায় 150 বড়সুরা কওমি মাদ্রাসার পক্ষ থেকে আজকের প্রধান অতিথি আমাদের ফটিকছড়িতে পদার্পণ করায় আমরা অনেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমি একটি দাবি ওনার কাছে উপস্থাপন করব। আমাদের বাংলাদেশের সর্ববৃহত্তম উপজেলা হচ্ছে ফটিকছড়ি। আবার ধর্মীয় দৃষ্টিকোণে, আধ্যাত্মিক দৃষ্টিকোণে উল্লেখযোগ্য উপজেলা হচ্ছে আমাদের এই ফটিকছড়ি। আবার পাহাড়গেড়া এবং বড়ারগেশা এই ফটিকছড়ি উপজেলার মধ্যে আমরা দেখতে পাই। ঘুম থেকে যখন আমরা সকালে উঠি, ফটিকছড়ির কোনো না কোনো এলাকায় আমরা গরিবদের কান্না শুনতে পাই মিডিয়ার মাধ্যমে, যে ওনার গরু চুরি হয়েছে, প্রবাসীদের টেলিফোন পাই যে ওনার বাড়ি ডাকাতি হয়েছে, ব্যবসায়ীদের আর্তনাদ শুনতে পাই বাজারের দোকান ডাকাতি হয়েছে। আমি সেই অবস্থাকে পরিবর্তন করার জন্যে, শান্তিতে ফটিকছড়িবাসী থাকার জন্যে আমি আমাদের ফটিকছড়ি উপজেলায় 2টি থানা রয়েছে। এই 2 থানার মধ্যে পুলিশ ভ্যান বৃদ্ধি করে, রাত্রে পুলিশ টহল টিম বৃদ্ধি করে যথাযথ ফটিকছড়ি মানুষকে সেবা দেওয়ার জন্যে সেই ব্যবস্থাটুকু করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমাদের বড় ছোট প্রায় 150 কওমি মাদ্রাসার 120টি হচ্ছে নুরানি মাদ্রাসা। সেই নুরানি মাদ্রাসা ছাত্ররা যখন ক্লাস 4 পরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করে, সেখানে ওনারা ভোগান্তি শিকার হয়, হয়রানির শিকার হয়। আমি আজকের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের সরকারি সার্কুলারের মাধ্যমে যে নুরানি থেকে আসা ছাত্রদেরকে কোন ক্লাসে কিভাবে ভর্তির সিস্টেম করা যায়, সেটার জন্য জাতির একটি বিশাল বড় সেবা। ছাত্ররা মুসলিম হিসেবে ইসলামের প্রাথমিক শিক্ষা নিয়ে ওনারা উচ্চ শিক্ষা যেন লাভ করতে পারে, সেই অবদানটুকু রাখার উদাত্ত আহ্বান রেখে, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি, আমি ফেসবুকে দেখেছি উনি নাকি 120টি দায়িত্ব পালন করেন, এরপরও কিন্তু উনি সবাইকে সন্তুষ্ট রাখার জন্য আপনার চেষ্টা করেন। আমি ওনাকে আগামী ফটিকছড়ির বিভিন্ন উন্নয়নে
বিভিন্ন সহযোগিতায় আমাদের কর্মী প্রতিনিধিকে পাশে রাখার উদ্যোগ আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের কলেজের একজন অধ্যক্ষকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ফলিক্সের দক্ষিণাঞ্চলের ইসাফুল বাসামে চৌধুরী ডিগ্রি কলেজের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সবার এই সুন্দর মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি মহোদয়, আসসালামু আলাইকুম। আমি সভাপতি প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু সংক্ষেপে বক্তব্য রাখবো। আমার কলেজে অবকাঠামো একেবারে জরাজীর্ণ। আমাদের একটা নতুন ভবনের প্রয়োজন এবং আমাদের একটা খেলার মাঠের প্রয়োজন। আমাদের দক্ষিণাঞ্চলের স্কুল যে সমস্ত রয়েছে, সে সমস্ত স্কুল থেকে আমরা ছাত্রছাত্রী পাই। সে সমস্ত স্কুল, ধর্মপুর স্কুল, জাহানপুর আব্দুল হাদি ইনস্টিটিউট বা লতিফুর রহমান স্কুল, এই সমস্ত স্কুলগুলোর অবকাঠামো তেমন সুন্দর নয়। এই সমস্ত দক্ষিণাঞ্চলের এই সমস্ত স্কুলগুলোর অবকাঠামো আরো উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি এখানে প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং যেহেতু এখানে একটা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, এখানে আমাদের ডিসি মহোদয় এখানে আসছিলেন। উনি আমাদের বলছেন যে 5 আগস্ট হয়েছে বলে আমি আজকে ডিসি হতে পেরেছি। 5 আগস্টের যে ধারণা বা লালনা, সেই জিনিসটা আমাদের মধ্যে এখন আর নেই। সবাই একেবারে যেমন আজকে ক্ষমতায় বসে যাচ্ছে, আজকে ক্ষমতা, আজকে টাকা, সবাই মধ্যে একেবারে হজবরল অবস্থায় চলে আসছে। প্রশাসন আজকে আমরা যখন এখানে কথা বলছি তখন দেখা যাচ্ছে সচিবালয়ে দুর্যোগপূর্ণ অবস্থা চলতেছে। সেখানে প্রধান উপদেষ্টা বসে, কিন্তু আমরা তাকে কাজ করতে সুযোগ দিচ্ছি না। আমি সমগ্র ফটিকছড়িবাসীর পক্ষ থেকে আপনার মাধ্যমে বলতে চাই, ওনাকে যথেষ্ট কাজ করার সুযোগ দিতে হবে। সুযোগ না দিলে, ওনাকে যদি পরিবর্তনের সুযোগ না দিই, এই যে রোড ম্যাপ যদি উনি ভালো রোড ম্যাপ যদি করতে না পারেন, তাহলে আমাদের কোনো কিছুতেই উন্নয়ন হবে না। প্রশাসনের কোনো জায়গায় কেউ স্টেবল নয়, সবাই একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। এখন এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এবং সভাপতি অ্যাডহক কমিটি, এটা আমার একেবারে একদম বাজে লাগছে। যোগ্য এখানে কিছু বোঝা যাচ্ছে না। অনেক অযোগ্য লোক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসে যাচ্ছে। আমি হাটহাজারীর সন্তান, এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি দেখছি যে সভাপতি নির্বাচিত হচ্ছে, এগুলো কোনো কোয়ালিটি সম্পন্ন সভাপতি হচ্ছে না, বিভিন্ন ভাবে এরা চলে আসছে। এই পরিচয় তো অনেক এভাবে হচ্ছে। যাই হোক, আমি চাই সুন্দর একটা পরিবেশ গঠিত হোক। সবাইকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের কয়েকজন দল প্রতিনিধি এখনো আছেন আমাদের সাথে। এই একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমিতির বর্তমানে যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন, তাকে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি অত্যন্ত আনন্দিত। ফটিকছড়ি উপজেলা প্রশাসন ফটিকছড়ির সমস্ত গুণীজনকে নিয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন স্যার বিভাগীয় কমিশনারকে উপস্থিত করে একটা মত বিনিময় সভার আয়োজন করেছেন। ওই জন্য আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে ধন্যবাদ। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আমি চেয়ারম্যান হয়েছে 2011 সালে। আজকে প্রায় 15 বছরের কাছাকাছি আমি 3বারই চেয়ারম্যান। আমার ভাগ্য হয় নাই এই ধরনের একজন বিভাগীয় কমিশনের মত বিনিময়ের সময় উপস্থিত কিছু বলা। আজকে ওই জন্য নিজেকে ধন্য মনে করতেছি, একটা নতুন পরিবেশে এই জন্য একটা কথা বলার সুযোগ পেয়েছি। পাশাপাশি আমি আরো একটা কথা না বললে নয়, 5 আগস্টের পরে ফটিকছড়ির মধ্যে একটা বৃহত্তর উপজেলার একটা ভয় ছিল। সেই ভয়টা ছিল এত বড় উপজেলায় অনেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে ভয় পায়, সামাল দিতে পারে না। কিন্তু আমি দেখেছি আমাদের মোজাম্মেল হক চৌধুরী, উনি দৃষ্টান্ত স্থাপন করেছেন, একজন চৌকস অফিসার।
উনি সবাইকে সন্তুষ্ট রেখে এবং ফটিকছড়ি বৃহত্তর উপজেলাকে উনি ট্যাকেল দিয়েছেন। পাশাপাশি উনি আমার মনে হয় 100 কতটা দায়িত্ব পালন করতেছেন। আমি উনি কবে ঘুমায় আমি জানি না, ওনার এই দায়িত্ব পালনের একটা দক্ষতা দেখে এটা আমি মানে বাংলাদেশের একটা অষ্টম আশ্চর্য মনে করতেছি। যাই হোক, আমি অনেক এখানে বক্তব্য এসেছে, আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে বলবো। কিছুদিন পূর্বে আমরা ডক্টর ইউনূস স্যারের আত্মীয়ের মাধ্যমে ইউনূস স্যারের কাছে গেছিলাম। সেটা হলো 3টা উপজেলা, আমরা ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, এই 3টা উপজেলায় প্রধান একটা সমস্যা হাটহাজারীর যানজট। এখানে যারা শহর থেকে বিভিন্ন কর্মকর্তা চাকরি করে, বিভিন্ন শিক্ষক, তারা আমার মনে হয় প্রত্যেক দিন তার অফিসে লেট করে হাটহাজারীর যানজটের জন্য। সেই সমস্যা নিয়ে আমরা ডক্টর ইউনূস স্যার মহোদয়ের শরণাপন্ন হয়েছিলাম। সেখানে আমাদের সাথে সংযুক্ত ছিল সড়ক জনপথ বিভাগের একদম বিভাগীয় যিনি চিফ ইঞ্জিনিয়ার এবং মুখ্য কর্মকর্তা সহ আমরা, আমাদের সৌভাগ্য হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলরুমে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। সেখানে ডক্টর ইউনূস স্যার একটা খুব গুরুত্ব দিয়েছে হাটহাজারীর যানজট, এটাকে 3টা উপজেলা একসাথে, এটা ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান। আমরা অনেক কষ্ট করেছি এটা নিয়ে, আমরা কয়েকজন জনপ্রতিনিধি এবং হাটহাজারীর গুরুত্বপূর্ণ অফিসার এবং জনপ্রতিনিধি নিয়ে। কিন্তু শেষ পর্যায়ে আমরা একটা আশায় ছিলাম যে হাটহাজারীর যেখানে তালুকদার ভবন আছে ওইখান থেকে 2 কিলোমিটার রাউজানের দিকে ও ফ্লাইওভার হয়ে আর 4 কিলোমিটার ইউটার্ন দিয়ে ডক্টর ইউনূস খালের ঘুরে ফটিকছড়ির আনিসকাল ঘুরে এটা ফটিকছড়িতে কানেক্ট হওয়ার 6 মাইল রাস্তার একটা সড়ক জনপথের সমস্ত সর্বোচ্চ যারা দায়িত্ব আছেন এদেরকে নিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারদের সমন্বয় করে একটা প্রস্তাব রেডি হয়েছে। এটা প্রায় 2600 কোটি টাকার প্রকল্প। তা আমরা আশা করছিলাম স্যার যখন এই কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি প্রোগ্রাম আসছিলেন সেদিন ঘোষণা হওয়ার কথা, কিন্তু কি কারণে এত গুরুত্বপূর্ণ সমস্যা 3টা উপজেলা, বিশেষ করে 3টার মধ্যে যদি ফটিকছড়ির কথা বলে, ফটিকছড়ি একাই 3টার সমান। এতগুলা সমস্যা একত্রিত করে পুরো ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের জন্য সবকিছু আমি যতটুকু জানি সড়ক জনপথের চিফ ইঞ্জিনিয়ার থেকে সুপার ইঞ্জিনিয়ার থেকে সবার কাছে এই ফাইলটা আছে। পাশাপাশি মুখ্য সচিব মহোদয় এটা ডিল করতেছে। আমি আজকে সুযোগ পেয়েছি আমি আমাদের বিভাগ কমিশন মহোদয়ের সামনে কথা বলার। আমি অনুরোধ করব স্যার যদি একটু এই দৃষ্টি রাখে, আমাদের এই 3টা উপজেলার বৃহত্তর একটা সমস্যার সমাধান হবে। আমাদের এই ফটিকছড়ির বিশেষ করে এখানে আরেকটা বিষয় আছে, এখানে একটা জেলা আমাদের পাশে খাগড়াছড়ি জেলা, পাশাপাশি আমাদের 4 লাইনে একটা রাস্তা হওয়া দরকার। সে প্রস্তাব আমরা রেখেছি, একটা 4 লাইনের রাস্তা এবং অক্সিজেন থেকে ফ্লাইওভার, হাটহাজারীতে ফ্লাইওভার, এইগুলো এক প্রকার অফিসিয়ালি যারা রিলেটেড যে সড়ক জনপথ এরা রেডি করেছে এবং ঘোষণা হওয়ার অপেক্ষায় ছিলাম আমরা, কিন্তু দুর্ভাগ্য কি কারণে ঘোষণা হয় নাই, কারা যে এটা নিয়ে ডিস্টার্ব করতে জানি না। আমি অনুরোধ করব পুরা 3টা উপজেলার গুরুত্বপূর্ণ দাবিটা স্যার যেন ওনার পরিসর ওনার যে কোরামে উনি যেন তুলে এবং এটা যেন আমাদেরকে সহায়তা করে। পাশাপাশি ফটিকছড়িতে 4 লাইনের রাস্তা দরকার, একটা এখানে পাশাপাশি কয়েকটা জেলা আছে এবং আমরা ইতিমধ্যে আপনারা দেখবেন পত্রিকা খুললে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি আমাদের এই ফটিকছড়ি এলাকায়। এটার মূল কারণ হলো মাঝখান দিয়ে ডিভাইডার না থাকার কারণে। হাটহাজারী পর্যন্ত ডিভাইডার হয়েছে, অন্তত ফটিকছড়ি পর্যন্ত ডিভাইডারের ব্যবস্থা করে দিলে অন্তত অনেক স্টুডেন্টের জীবন বাঁচত, অনেকের সময় বাঁচত, অনেক বড় পরিসরে আমাদের কাজ করার সুবিধা হতো। আজকে আমাদের এখানে কথা বলার সুযোগ করে দেওয়া আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি ফটিকছড়ি যে বাংলাদেশ সবচেয়ে বড় একটা উপজেলা, এটাকে বিভাজনের যে প্রস্তাব, আমি নিশ্চয় স্যারের নলেজ আছে, এটা স্যারে আমি মনে করি এটা স্যারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্যার এটা সমাধানের দৃষ্টিতে দেখবেন। আমি আজকে এখানে অনেক গুণীজন আসছেন, অনেকে কথা বলার ইচ্ছা আছে, হয়তো সুযোগ পাচ্ছে না। বিশেষ করে মুক্তিযোদ্ধারা আছেন, বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষকরা আছেন, মাদ্রাসা শিক্ষকরা আছেন এবং স্টুডেন্টরা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন এবং বিভাগীয় কর্মকর্তা সবাইকে অভিনন্দন জানিয়ে
এবং আবারও আজকে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আজকে প্রধান অতিথি হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, সেজন্য আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি বীর যোদ্ধাদের পক্ষ থেকে একজনকে, আর আমাদের স্যারের 4টায় একটা জুম মিটিং আছে, স্যার কানেক্টেড হবেন, আমরা সংক্ষেপে শেষ করব সবাই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যার বক্তব্য শোনার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। মাননীয় বিভাগীয় কর্মকর্তা মহোদয় মানব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সাহেব এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমি দুঃখের সহিত একটি কথা বলতে হচ্ছে, বাংলাদেশের প্রত্যেক জায়গায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স হয়েছে, কিন্তু আমার এত বড় একটা উপজেলা আমাদের এই পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স হয় নাই। মনে করছিলাম আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। তার সাথে সাথে মাননীয় চেয়ারম্যান মহোদয় যে কথাগুলো বলেছেন, আমরা কিন্তু মালদ্বীপের চেয়ে আমাদের পরিচয় বেশ বড়, কিন্তু বড়দের চেয়ে আমরা অনেক পিছনে। তাই মাননীয় প্রধান অতিথি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি, আমার মনে হয় আপনাকে দেখতে মনে হয় আপনি একজন ফরিদশরীর মানুষ, আপনাকে ফরিদশরীর আপনজন মনে করে আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের যে বক্তব্যগুলো দিয়েছেন সবগুলো বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাবেক কমান্ডার মাহমুদ সাহেব। আমি এর পর্যায়ে আমাদের কর্মকর্তাদের পক্ষ থেকে বেশি বক্তব্য আমরা নিতে পারবো না। অনেকেই বক্তব্য রাখতে চাচ্ছেন বা চাইবেন বা বলারও সুযোগ আছে বা দরকার, তারপরেও আমাদের সিনিয়র কয়েকজন ওসি সাহেবরা 1 মিনিট করে পরে বলবেন। আপনি বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসারের কাভারেজ এরিয়া সবচেয়ে বেশি, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি হিসেবে আছেন আমাদের শ্রদ্ধাভাজন স্যার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে আছে আমাদের সবার আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের শ্রদ্ধাভাজন স্যার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার, বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিবর্গ। সবাইকে অ্যাড্রেসিং করতে গেলে সময় পাবো না। সবাইকে শুভেচ্ছা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি মাঠ লেভেলে এসে আমাদের সাথে কথা বলার তৈরি হয় না, সেই স্কোপটা আমরা পেয়েছি। আমরা এই জন্য নিজেকে গর্ববোধ মনে করছি। স্যার, একটা কথা, সেটা হলো যে আমরা যারা সরকারি কর্মকর্তা আমাদের কোনো দাবি দেওয়া নাই স্যার। দাবি দেওয়া যদি করি তাহলে চাকরি বিধিবিধানের পরিপন্থী হয়ে যাবে, এটা নিঃসন্দেহে। তবে একটু কৃতজ্ঞতা বোধ জানাই। পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টে আমি জানি না সারা বাংলাদেশে অনেক ইওনো সাহেব থেকে শুরু করে অনেকে কিন্তু 15 দিন 20 দিন অফিস করেনি। সেই দিক দিয়ে আমরা সৌভাগ্যবান, ফটিকছড়ি উপজেলার এমন কোনো দপ্তর, বিভাগ, অফিস, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান নাই যারা একদিনও তাদের কর্মকাণ্ডে তাদের বিরতি হয়েছে। আমি নিঃসন্দেহে 6 তারিখ আমরা সমস্ত কর্মকর্তা স্যার ইওনো স্যারের নেতৃত্বে স্যারের রুমে বসে ফটিকছড়িকে কিভাবে স্বাভাবিক রাখা যায়, তার কর্মকাণ্ডগুলো কিভাবে স্বাভাবিকভাবে চালিয়ে রাখা যাওয়া যায়, এটা কিন্তু স্যার ধন্যবাদ জানাই। সে আমি মাঝে মাঝে বলি, এখানে একজন বক্তা বলেছেনই যে বর্তমান সরকারের বয়স 10 মাস। আমরা জানি 10 মাস 10 দিন একটা সন্তান পেটে থাকে। এই 10 মাস কিন্তু আমাদের ইওনো স্যার এই ফটিকছড়ির প্রতিটা আবাল বৃদ্ধ বনিতা যেটা আছে 7 লক্ষ মানুষকে নিজের পেটের মধ্যে রেখে শান্তি শৃঙ্খলা আইন সবকিছু দিয়ে পজিটিভ অবস্থান রেখেছেন। এই জন্য স্যার আমরা কৃতজ্ঞতা বোধ করি এবং আমরা ধন্যবাদ জানাই ইওনো স্যারকে। এইরকম একজন ইওনো স্যার পাওয়া আসলে সৌভাগ্যের বিষয়। সর্বোপরি যেটা বলি, পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিটা উপজেলা সারা দেশেই অনেক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। ডেভেলপমেন্ট কাজ থেকে শুরু করে শিক্ষার গুণগত মান থেকে শুরু করে অন্যান্য সমস্ত ক্যাটাগরির যে আমাদের গ্রুপ আছে, যে মন্ত্রণালয়ের সমস্ত অফিসগুলো আছে, তারা কিন্তু তাদের কর্মকাণ্ডগুলো ন্যূনতম বেগও পায়নি এবং স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছে। এই জন্য আমরা ফটিকছড়িবাসী আমরা সৌভাগ্যবান স্যার, আমরা আমাদের কাজগুলো চালিয়ে যেতে পেরেছি এবং আমাদের কোনো কর্মকাণ্ডে আমাদের স্থবিরতা নাই। আমরা আমাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা পাওয়ার প্রেক্ষিতে আমরা প্রত্যাশিত পর্যায়ে আছি। এই জন্য স্যার সবাইকে
আমি ধন্যবাদ জানাই সবার সহযোগিতা ইউনূস স্যারকে করেছেন, সবার সহযোগিতা পাওয়ার প্রেক্ষিতে আমরা ভালো আছি স্যার, আমরা ভালো আছি, প্রত্যাশা যে আমরা আরো ভালো থাকবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা করি স্যার। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে স্যার। আসসালামু আলাইকুম। আমাদের কৃষি কর্মকর্তাকে একটু বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি, সংক্ষেপে বলবো আমরা সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা প্রশাসন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় সম্মানিত সভাপতি সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মদন চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন স্যার। স্যার আমাদের মাধ্যমিক অফিসার যেটা বললেন যে আসলে আমাদের সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের দাবি দেওয়া নেই, কিন্তু আমাদের যে চেষ্টা, যে প্রচেষ্টা সবসময় থাকে সেটা হিসেবে থাকে। সেই নির্দেশনাগুলো ছাড়া হয়তো আজকে আমরা কিছুটা পাবো। এখানে যে মতবিনিময়গুলো হলো সেখান থেকেও কিছু আমরা তথ্য পেয়েছি। সবকিছু মিলে স্যার আপনাদের নির্দেশনা, সরকারের যে উদ্দেশ্য সেটাকে সামনে রেখে ফটিকছড়ির প্রত্যেকটা দপ্তর যেন সর্বোচ্চটুকু দিয়ে ফটিকছড়ির প্রত্যেকটা জনগণকে সেবা দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি, এবং আপনাকে ফটিকছড়ির অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি আজকে স্যার যে উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন হলো স্যার, বেশিরভাগই সবগুলোই স্যার হচ্ছে আমাদের এলজিডির মাধ্যমে করা। আমাদের উপজেলা প্রকৌশলীকে এক মিনিট সুদার পরিমাণ ব্যক্ত করার জন্য আমি আসলে সুযোগ, অনেকেই বক্তব্য রাখার সুযোগ পাওয়া উচিত, অনেকেই স্যার। আমি এখানে যাদের সাথে কাজ করছি স্যার 1 বছর 6 মাস, মানে প্রত্যেকটা মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে, এবং অনেককেই বক্তব্য রাখার সুযোগ থাকা সত্ত্বেও আমরা স্যার আসলে আমার ব্যস্ততা প্লাস আমাদেরও সময় কম, আমাদের উপজেলার সাইজও বড়, এই জন্য স্যার সবাইকে বক্তব্য রাখার সুযোগ দিতে পারছি না। প্রত্যেক ক্লাস্টার থেকে হয়তো একজনকে দিচ্ছি। মোটামুটি আপনি স্যার একটা আইডিয়া পাবেন স্যার। ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। স্ফটিক পাহাড়ি জলের অসংখ্য ছড়া প্রবাহিত এই ফটিকছড়িতে আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার স্যারকে অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন আমাদের মাননীয় আমাদের অভিভাবক ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন স্যার, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম। উপস্থিত আছেন আমাদের যে অভিভাবক, ফটিকছড়ির অভিভাবক, আমাদের চৌকশ আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মোহাম্মদ মোজাম্মেল চৌধুরী স্যার, এবং উপস্থিত আছেন আরো যারা অডিয়েন্স, সবাইকে আমি সালাম, শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। স্যার আমি আমাদের উপজেলার সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে স্যার দুই একটা জিনিস আপনার দৃষ্টিপাত বা আলোকপাত করতে চাচ্ছি। সেটা হলো স্যার, আপনি জানেন যে আমাদের ফটিকছড়ি ওয়ান অফ দ্য লার্জেস্ট উপজেলা ইন বাংলাদেশ। তো সেই তুলনায় স্যার আমরা আসলে বরাদ্দ খুবই কম পাই প্রত্যেকটা বিভাগের ব্যাপারে। স্যার আমি এটা আলোকপাত করছি। স্যার আমাদের ফটিকছড়ি 18টা ইউনিয়ন এবং 2টা পৌরসভা সহ প্রায় 775 বর্গ কিলোমিটার একটি উপজেলা। সেই তুলনায় প্রত্যেকটা বিভাগেই আমরা খুবই কম বরাদ্দ পাই। আমাদের পাশের একটা উপজেলা যেখানে হয়তো 2টা বা 3টা ইউনিয়ন, সেখানে যে বরাদ্দ পাই সেখানে আমরা এই বরাদ্দ পাই। তো সেই অনুযায়ী স্যার আমাদের উন্নয়নমূলক কাজগুলো করতে অনেক ব্যাক পোহাতে হয়। তো স্যার আমরা সবাইকে যতটুকু পারি, ইউনূস স্যার যতটুকু পারেন চেষ্টা করেন, মানুষকে যতটুকু পারেন যে মানে আমাদের কম বরাদ্দের মধ্যে আমাদের বেস্ট সার্ভিসটা ডেলিভার করার জন্য। তো আমি স্যার আপনার প্রতি আলোকপাত করবো যে এই জিনিসটা আপনি একটু দেখবেন স্যার, এই যে উপজেলার সাইজ অনুযায়ী যদি আমরা একটু বরাদ্দটা বেশি পাই সেক্ষেত্রে আমরা খুব উপকৃত হব। সেই সাথে সাথে স্যার আমাদের লোকবলেরও খুব অভাব আছে। প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা একটা সেট আপ আছে, হয়তো কোনো ডিপার্টমেন্টের 20 জনের, কোনো ডিপার্টমেন্টের 15 জনের একটা সেট আপ আছে, কিন্তু সেই তুলনায় লোকবল খুবই কম। তাহলে এই কম লোকবল দিয়ে স্যার আমি এখান থেকে বাগান বাজার বা খিরাম পর্যন্ত আমার পক্ষে সার্ভিস দেওয়াটা খুবই কষ্টকর। তো সেই জন্য স্যার এটা একটু দেখবেন যে আমাদের বড় উপজেলাগুলোতে যাতে লোকবলগুলো যদি একটু বেশি পরিমাণে হয় তাহলে স্যার আমাদের সার্ভিস ডেলিভারিটা আমার জন্য খুব উপকার হবে। সাথে সাথে আমাদের যানবাহনগুলো খুব অপ্রতুল থাকে। স্যার সবগুলো একসাথে বলছি স্যার, মনে করবেন না কিছু। আসলে আমরা যেটা কষ্ট পাই স্যার, আমরা এখান থেকে আমার একজন অফিস কলিগ বা আমার পাশের অফিসের একজন কলিগের যখন এখান থেকে বাগান বাজার গিয়ে সার্ভিস ডেলিভারি দিতে হয় স্যার, খুব কষ্ট হয় আমাদের জন্য। আমাদের ডিউ টু ভেহিক্যাল সাপোর্ট আর হলো স্যার প্রপার অন্যান্য সাপোর্টগুলো আর কি। তারপর স্যার আপনি জানেন যে আমাদের হালদা নদীটা ফটিকছড়িকে প্রায় 2 ভাগে বিভক্ত করেছে, ফটিকছড়ির মাছ দিয়ে প্রবাহিত হয়ে গেছে প্রায়। তো
তো আমাদের ফটিকছড়ির এই পারে যে পরিমাণ জনবল আছে ঠিক হালদার ওপারেও ঠিক তত পরিমাণ জনবল আছে, কিন্তু ডিউ টু হালদার কারণে আমরা অনেকগুলো স্ট্রাকচার করতে পারি না। আপনি জানেন হালদার কারণে কিছু এম্বার্গো আছে, হালদাটা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ হওয়াতে, তো যার কারণে একটু আগেও আমাদের এক বক্তা আলোকপাত করেছেন যে আমাদের ওই নারায়ণহাট একটা ব্রিজের কথা, সেরকম আমাদের আরো বিভিন্ন ইউনিয়নে কিছু ব্রিজের জন্য প্রস্তাব ছিল প্লাস রাস্তা সহ, কিন্তু আমাদের হালদার কারণে বিভিন্ন জটিলতার কারণে ছাড়পত্রের কারণে এটা আমরা করতে পারি না। এই জিনিসটা স্যার আপনার দৃষ্টিপাত করলাম। আরেকটা জিনিস দৃষ্টিপাত করবো স্যার, আমরা উপজেলাটা আমরা যতটুকু পেরেছি আমাদের অল্প রাজস্ব, এই অল্প রাজস্ব দিয়ে আসলে ফটিকছড়ি উপজেলাটা গুছানো খুবই কষ্টকর। তারপর আমরা যতটুকু পেরেছি ইউনূস স্যারের নেতৃত্বে আমরা উপজেলাটাকে সহ সুন্দর করে গুছিয়েছি। কিন্তু আপনি জানেন স্যার আমাদের অফিসাররা খুবই ইনসিকিউর ফিল করে ফটিকছড়িতে আসলে থাকাটা নিয়ে। তো আমাদের দুটো একটি সরকারি গেজেটেড কোয়ার্টার এবং একটি ডরমেটরি, সরকারি গেজেটেড ডরমেটরির জন্য এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এটি পাঠানো আছে আমাদের প্রস্তাব, কিন্তু আসলে স্যার এটা আমরা পাচ্ছি না। এটা আমাদের খুবই দাবি আপনার প্রতি স্যার, আমাদের সহকারী কমিশনার কমিশন আমরা যারা অফিসার কর্মকর্তারা আছি এখানে থাকাটা স্যার ইনসিকিউর হয়, এটা হলে আমাদের জন্য খুব বেশি উপকার হবে। এটা থাকলো। আর হলো স্যার ফটিকছড়ি উপজেলাটা স্যার রাবার বাগান, চা বাগান, পাহাড় বিধৌত জায়গা। তো এখানে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন এই চা বাগান বা রাবার বাগানের ভিতরে বা পাহাড় বিধৌত যে ইউনিয়নগুলো আছে এখানে অনেক লোক জনবল বসবাস করে, কিন্তু ওখানে আসলে স্ট্রাকচার বা যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে গেলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, যে বিভিন্ন ধরনের বিধিনিষেধ থাকে। তো আসলে জায়গা বেসিসে এই জিনিসগুলো একটু আপনি স্যার দৃষ্টিপাত করার জন্য আপনাকে স্যার অনুরোধ জানাচ্ছি। আর আমরা ইউনূস স্যারের নেতৃত্বে একটা টিম ওয়ার্কের মাধ্যমে গত 5ই আগস্টের পর থেকে আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করছি, আগেও কাজ করেছিলাম। তো স্যার আমাদের প্রতি একটু দেখবেন, আমরাও একটা টিম ওয়ার্কের মাধ্যমে ফটিকছড়ি উপজেলাটাকে উন্নয়নের জন্য সদা সচেষ্ট আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যারকে অভিবাদন এবং আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবকে। আমি আমাদের ফুসপুর থানার অফিসার ইনচার্জ স্যারের সাথে দেখা করেছিলেন, এখন তদন্ত সাহেব আছেন, একটু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। 1 মিনিট একটু আপনার ফুসপুর থানা সম্পর্কে একটু বলতে পারেন। আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ জিয়াউদ্দিন স্যার, সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন স্যার, উপস্থিত ফটিকছড়ি উপজেলা সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধাগণ, সবাইকে আসসালামু আলাইকুম। ফটিকছড়ি 2টা থানা নিয়ে গঠিত। ফটিকছড়ি উপজেলা এটা স্যার বড় উপজেলা এবং অনেকটা পাহাড়ি এলাকার মতো স্যার। এখানে আমি 6 মাস ধরে আছি স্যার, তারপর আমার কাছে মনে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশেপাশের অনেকগুলো জেলা এবং থানা থেকে ভালো আছে। কিছু চুরি, ছিনতাই, ডাকাতির কথা বলছেন, এগুলা আমাদের জনবল অনেক কম, এর মধ্যে আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, এবং যে ঘটনাগুলো মামলা নেওয়ার আমরা মামলা নিচ্ছি, তদন্ত করছি স্যার, এগুলো উদ্ঘাটন করছি স্যার। এরপরেও সবার যদি সহযোগিতা থাকে আমরা চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো আরো অনেক কমিয়ে আনতে পারবো স্যার ইনশাল্লাহ। আর সামনে স্যার ঈদুল আজহা, কোরবানির পশুর হাট বাজার আছে অনেকগুলো আমাদের, বিশেষ করে খাগড়াছড়ি টু বারৈয়ারহাট, অর্থাৎ এটা হলো জোরারগঞ্জ, এই রোডটা ব্যস্ত রোড। এই রোডের উপরে অনেকগুলো গরু বাজার আছে। আমরা আশা করি সকলের সহযোগিতায় আমরা এই সময় এই কোরবানের পশুর বাজার চলাকালীন সময় আমরা রাস্তাঘাটগুলো ক্লিয়ার রাখতে পারবো। আমরা অতীতে অন্যান্য জেলাগুলোতে দেখছি ঈদ উপলক্ষে সবাই ছুটিতে আসে, আমাদের সিনিয়র স্যাররা, সিনিয়র কর্মকর্তারা আসেন, বিভিন্নভাবে ওনারা জ্যামে পড়েন। আমরা আশা রাখি আমরা সকলের সর্বাত্মক সহযোগিতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এই পর্যায়ে অফিসার ইনচার্জ ফটিকছড়ি থানাকে বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম স্যার, সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ রাজাউল হক, মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার স্যার। আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের ফটিকছড়ি আসছেন এবং আমাদের সাথে একসাথে হয়ে সবার মতামত
আমাদেরকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। স্যার বক্তব্যে যেটা আসছে, আমাদের কিছু ঘাটতি স্যার সবসময় থেকে যায়। আমরা ডে বাই ডে চেষ্টা করি স্যার এটা ছোট করে আনার জন্য। তথ্যের কিছুটা গরমিল আছে, এটা ইউনো স্যারও আছেন, ইউনো স্যারও জানেন। এখানে আমার কলিগ যেটা বলছেন, অন্য অনেক থানার সে স্যার আপনিও জানেন স্যার। আমার মনে হয় আমরা আল্লাহর রহমতে এলাকার লোকজন এবং প্রশাসনের বিভিন্ন উইংসগুলোর পারস্পরিক সমন্বয়ের কারণে এবং এখানকার লোকজন যারা এদের স্যার পারস্পরিক যে সহমর্মিতা, রাজনৈতিক সহাবস্থান স্যার, এসব কারণে আমরা, আমার মনে হয় স্যার আমাদের কাজের চেয়ে ওনাদের এই সহযোগিতার জন্য স্যার আমরা ভালো আছি। যে কথাগুলো আসছে স্যার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ এগুলাও যেন মিনিমাইজ করে নিতে পারি। স্যার আপনার দোয়া প্রার্থনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি সহকারী কমিশনার ভূমিকে, নবাগত সহকারী কমিশনার ভূমি, এক মিনিট একটু। আসসালামু আলাইকুম। মান্যবর বিভাগীয় কমিশনার জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন স্যার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার স্যার। আমি এই উপজেলায় নতুন জয়েন করেছি। জয়েন করার পর এখানে আমি যে জিনিসটা আসলে ফিল করেছি, এখানে স্যার প্রথমত স্যার আমাদের যে জিনিসটা আমাদের উপজেলায় প্রকৌশলী মহোদয় বলেছেন, এখানে আবাসনের একটা সংকট আছে স্যার। আমরা যেহেতু স্যার অনেকগুলো কাজের সাথে জড়িত থাকি এবং অনেক ক্ষেত্রেই হয়তো আমাদের একটু আইন প্রয়োগ করতে যে কঠিন হতে হয়, তো সেই ক্ষেত্রে স্যার আমরা যদি আবাসনটা স্যার আমাদের নিশ্চিত থাকতো তাহলে আমরা আরো সঠিকভাবে কাজ করতে পারতাম, সাহসের সাথে কাজ করতে বড় খতিয়ান। তো মানুষের যেই মালিকানার যে ব্যাপারটা আছে প্রায়শই জটিলতা থেকে যায়। আর এখানে যেহেতু স্যার পাহাড়ি টিলা আছে এবং অন্যান্য জায়গা আছে, যে ডিমার্কেট করাটা খুব মুশকিল হয়ে যায় স্যার। এবং এখানে এখনো মানুষজন স্যার যে ওয়ারিশ কায়েম করা, যেটা বলে সকল ওয়ারিশ মিলে একসাথে আবেদন করা, তারপর দাগে দাগে যে হিস্যার ব্যাপারগুলো আছে, এগুলো স্যার এখনো এখানে পুরোপুরি প্রচলিত হয়নি। তো আমার মনে হয় স্যার এখানে যদি স্যার আমরা জানি স্যার ডিজিটাল জরিপটা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, এখানে যদি জরিপ কার্যক্রমটা দ্রুত করা যায় স্যার, আমি মনে করি এই এলাকার মানুষের যে জমি সংক্রান্ত যে জটিলতা আছে তা অনেক বেশি দূর হয়ে যাবে স্যার। সর্বোপরি স্যার আপনি স্যার আমাদের উপজেলায় এসেছেন স্যার, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন স্যার, আমি ধন্যবাদ প্রকাশ করছি। ইনশাআল্লাহ স্যার আমরা ভালোভাবে কাজ করব। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ সহকারী কমিশনার ভূমি জনাব নজরুল ইসলাম। আমরা প্রায় একবারে শেষ পর্যায়ে, আমরা বিভাগীয় কমিশনার স্যারের বক্তব্য শুনবো। তার আগে আমি স্যার আপনার সর্বশেষ আমি একটু 1 বা 2 মিনিট একটু আমার সুযোগ দিতে চাই স্যার। আমি স্যার আমরা সৌভাগ্যবান ফরিদপুরবাসী। আমাদের এই একজন অভিজ্ঞ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বলেছেন যে তার কাজ করাকালীন কখনোই কোনো বিভাগীয় কমিশনার স্যারের সাথে সরাসরি এরকম মত বিনিময় সভা করার কোনো সুযোগ হয়নি। আজকে স্যার আপনি যে সম্মতি দিয়েছেন, এটা স্যার আমাদের জন্য বিশাল সৌভাগ্য। আপনি স্যার 104টি উপজেলার অভিভাবক চট্টগ্রাম বিভাগে। 104টি উপজেলার ভিতরে ফরিদপুর উপজেলাটি একটি ভিন্নতর উপজেলা। এই উপজেলায় সমতল যেমন আছে, পাহাড় টিলা আছে, এই উপজেলায় চা বাগান যেমন আছে, আছে রাবার বাগান। উপজেলায় নদী যেমন আছে, খাল আছে। উপজেলায় কৃষি সমৃদ্ধ, পর্যটন সমৃদ্ধ, এখানে বনাঞ্চল আছে, এখানে জনসংখ্যা প্রায় 7 লক্ষের কাছাকাছি। এটি সম্পূর্ণরূপে একক একটি সংসদীয় আসন, 2টি থানা, 18টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা। স্যার ফরিদপুর উপজেলাতে আমাদের বিগত সময়ে সরকারের বিভিন্ন কারণেই উন্নয়ন বঞ্চিত ছিল। আমি স্যার আপনাকে ইতিমধ্যেই শেয়ার করেছি, আমাদের মূল সড়কগুলোতে কিছু কাজ হলেও অভ্যন্তরীণ গ্রামীণ সড়কগুলোর অবস্থা খুব খারাপ। এ সকল কারণেই এই উপজেলার আয়তন এবং অন্যান্য বিভিন্ন কারণে বেশ কিছু দাবি দেওয়া স্যার সৃষ্টি হয়েছে। আমি স্যার সেগুলোর যদি একটু সামারি আপনাকে উপস্থাপন করি, তার ভিতরে অন্যতম প্রধান দাবি হচ্ছে, 1 নম্বর দাবি হচ্ছে একটি স্যার স্বতন্ত্র একটি উপজেলা নতুন করে করা। সেই উপজেলার মাধ্যমে দেখা যাবে যে আমাদের টোটাল অফিসার সেটআপ অন্তত ডাবল হবে, বরাদ্দ ডাবল হবে এবং অন্যান্যভাবে মানুষের সেবা পাওয়া সহজ হবে। এটি প্রথম। দ্বিতীয়তম হচ্ছে স্যার আমাদের এখানে বিশাল আয়তন, আয়তনের তুলনায় একটি মাত্র ফায়ার স্টেশনটি স্যার গসমিনের ফায়ার স্টেশন। ফলশ্রুতিতে আমাদের ওয়েল সেটআপ না স্যার। এই কারণে দক্ষিণ বা উত্তর দিকে কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসের সার্ভিস পৌঁছানোর আগেই সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় স্যার। এবং উত্তর এবং দক্ষিণে কমপক্ষে 2টি ফায়ার স্টেশন দরকার। আমাদের দক্ষিণাঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি, অপরাধের প্রবণতাও আছে। সে কারণে সেই স্থানে আমাদের স্যার একটি
পূর্ণাঙ্গ একটি থানা না হলেও অ্যাটলিস্ট একটি পুলিশ তদন্ত কেন্দ্র প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়। আমাদের উত্তর দিকে বর্তমানে স্যার আমাদের যে হাসপাতালটি সেটি দক্ষিণের দিকে হাটহাজারীর কাছাকাছি, একেবারেই হাটহাজারী সীমান্ত লাগোয়া। ফলশ্রুতিতে উত্তরের প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষের চিকিৎসার জন্য গন্তব্যস্থল হয় রামগড় উপজেলা, না হলে হচ্ছে মিরসরাই উপজেলা। উত্তরাঞ্চলে স্যার কমপক্ষে একটি স্যার 50 শয্যা হাসপাতালের দরকার আছে। আমাদের স্যার সদরে 20 শয্যা একটি হাসপাতাল দরকার আছে। কোনো ধরনের সেট আপ না থাকার কারণে দীর্ঘদিন যাবৎ প্রায় 15 বছর যাবৎ এটি কোনো স্যার সার্ভিস প্রোভাইড করতে পারে না। এখানে স্যার এই হাসপাতালটাকে আমরা মা ও শিশু হাসপাতালে কনভার্ট করার একটি দাবি জানাইছি। ইভেন স্যার আমরা এটি এমনও বলেছি যে আমাদেরকে যদি দেয় সরকার, উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসারের সরাসরি তত্ত্বাবধানে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তত্ত্বাবধানে আমরা বেসরকারিভাবে এটি পরিচালিত করতে পারবো। আমাদের ফান্ডে প্রায় 57 লক্ষ টাকা আছে, এটি করা যেতে পারে স্যার। এরকম স্যার আমি টোটাল 6টি দাবি আমি আপনাকে স্যার ফোল্ডারে একেবারে সুনির্দিষ্টভাবে 6টি দাবি আমি দিয়েছি। এই 6টি দাবি স্যার আমি আশা করব স্যার আপনি এই দাবিগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কাজ করবেন স্যার, আপনি কথা বলবেন। আমাদের স্যার উপজেলার অভ্যন্তরে উপজেলা কর্মকর্তাদের যেটি প্রাণের দাবি স্যার, আমাদের কোনো আবাসনের ব্যবস্থা নাই স্যার। ফটিকছড়ি উপজেলা শহর থেকে মাত্র 38 বা 40 কিলোমিটার দূরে হলেও এখানে যেহেতু স্যার হাটহাজারীর যে ট্রাফিক জ্যামের কথা বলেছে স্যার, এ কারণে প্রতিদিন যাতায়াত করা অফিস করাটা সম্ভব না। ফলশ্রুতিতে আমাদের কর্মকর্তাদের কিন্তু স্যার যে সামর্থ্য সেটি কমে যায়, তাছাড়াও জরুরি প্রয়োজনীয় অফিসারদেরকে পাওয়া যায় না। এখানে যদি আমাদের আবাসনের ব্যবস্থা হয়, আমাদের স্যার জমি ওখানে করা আছে, আমি জমি সম্পূর্ণরূপে প্রস্তুত রেখেছি। আমি আমাদের প্রকল্পটিও বর্তমানে অপেক্ষমান আছে। আমি আশা করবো স্যার আপনার একটু সহযোগিতা আমরা চাইবো। আপনি যদি একটু আমাদের সরাসরি সচিব স্থানীয় সরকার মন্ত্রণালয় স্যারকে যদি একটু অনুরোধ জানান, আমাদের এই দাবিটিও পূরণ হবে স্যার। স্যার আপনি আমাদের আজকের শুধুমাত্র আপনার পক্ষে একটি উপজেলাকে নিয়ে আসলে কাজ করা কঠিন বা সম্ভব নয়। আপনি স্যার পুরো চট্টগ্রাম বিভাগের দায়িত্বে আছেন স্যার। তবে আজকে অন্তত আপনি এই উপজেলার মাধ্যমে আপনি একটি স্যার আইডিয়া পেলেন যে আমাদের মাঠ পর্যায়ে আমাদের বর্তমান সরকারের সময় আমরা কিভাবে কার্যক্রমগুলো পরিচালনা করছি, আমাদের মাঠ পর্যায়ে কিভাবে সুসম্পন্ন হচ্ছে কার্যক্রমগুলো। এটি স্যার আমি জানি স্যার আপনি ক্যাবিনেট ডিভিশনের আওতাধীন প্রতি মাসে যে আপনি মাসিক সমন্বয় সভায় সেখানে উপস্থিত হন। এটি স্যার আপনার জন্য একটি অত্যন্ত অনন্য একটি অভিজ্ঞতা হবে। মাঠের সর্বনিম্ন পর্যায়ে আমাদের যারা শিক্ষক, ছাত্র, আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের সরকারি কর্মকর্তারা তারা কিভাবে আছেন সে বিষয়টি আপনি জানলেন স্যার। সেটি আপনি স্যার সরাসরি সম্মুখ অবগত হয়ে তাদেরকে উপস্থাপন করতে পারবেন, সরকারকে উপস্থাপন করতে পারবেন। এবং আমরা যে সরকারের সাথে সরকারের আদেশ নির্দেশ মোতাবেক কার্যক্রম পরিচালিত করছি স্যার, সেটিও আপনি স্যার উপলব্ধি করেছেন স্যার। আমি স্যার আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আজকে পুরো দিন আপনি আপনার পক্ষে এটি স্যার অত্যন্ত কঠিন একটি কাজ, তাও আপনি এই কঠিন কাজটি করেছেন। ফটিকছড়ির মতন একটি প্রত্যন্ত উপজেলায় আপনি পুরো দিন সময় দিয়েছেন, আপনি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমাদের কথা শুনেছেন। আমি এ পর্যায়ে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন স্যারকে স্যারের বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি একটু দাঁড়িয়ে বলি, দাঁড়িয়ে বললে আসলে বলতে সুবিধা হয়। সমস্যা হবে দাঁড়িয়ে বললে একটু। আজকের এই মত বিনিময় সভায় আমার সামনে উপস্থিত করেন শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধাগণ, পরম স্নেহের ছাত্র জনতা উদ্যোগকারীগণ, আমার অতি শ্রদ্ধা শিক্ষক মন্ডলী, বিভিন্ন পর্যায়ের আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন সহকর্মীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এছাড়াও আরো যারা উপস্থিত রয়েছেন আমি অ্যাড্রেস করতে পারলাম না, সকলকে শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি এবং আপনারা আজকে উপস্থিত হয়ে আমাকে যে সম্মান প্রদর্শন করেছেন এজন্য আমি নিজে খুব কৃতজ্ঞ বোধ করছি। আমি আপনাদের কথা শুনলাম, আপনাদের অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে এসব বলে কি লাভ, আসলে কিন্তু এটা ভুল ধারণা। আপনাদের কিন্তু বলতে হবে, কেননা আপনারা যে দাবিটা করেছেন
এটা যে একটা দাবি হয়ে আছে, এটা যদি পলিসি লেভেল পর্যন্ত না পৌঁছায় তাহলে তো কখনো অ্যাড্রেস হবে না। তবে সরকারি কাজের কিন্তু একটা নিয়ম আছে, সরকার কিন্তু হুটহাট করে কাজ করতে পারে না। একটা কিছু শুনলাম এখনই করে ফেললাম। সরকারকে কিন্তু কাজ করতে হয় অনেক নিয়ম বিধিমালা এসব মেনে। ফলে আজকে আপনি যেটা বলছেন সেটা হবে, তবে হয়তো একটু সময় নেবে, কেননা সরকার দেখবে, খতিয়ে দেখবে যে এটার মধ্যে এটার বাস্তবায়নটা কতটুকু সুন্দরভাবে সুচারুভাবে করা যায় এবং এর কি মন্দ প্রভাবগুলো কতটা কাটিয়ে রাখা যায়। ফলে আপনারা কিন্তু যখনই সুযোগ পাবেন তখনই কিন্তু বলবেন, না বললে ওই যে বলে না, বাচ্চা না কাটলে কিন্তু বাচ্চা খেতে পারে না, তার মা এগিয়ে আসে না। বলতে হবে, মনোভঙ্গ করা যাবে না। আমি একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, আপনারা বলেছেন যে বিভাগীয় কমিশনার আপনাদের সামনে এসেছেন। বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ফসল। ফসলটা হচ্ছে এরকমই যে উপরের পাহাড়গুলো নিচে নেমে এসেছে। আমরা নিজেরাও কখনো ভাবতে পারিনি যে ক্যাবিনেট সচিব স্যার কিংবা পুলিশের আইজিপি মহোদয় কিংবা আমাদের প্রধান বিচারপতি স্যার এরা আমাদের পাশে এসে দাঁড়াবেন বা তারা আমাদের পাশে এসে কথা বলবেন। এটা কখনো হয়নি এর আগে। আমাদের বড় বড় যারা বস ছিল তারা কখনো এসে আমাদের খবর নেননি, আমাদের কথা শুনতে চান। কিন্তু 5 আগস্টের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ কিন্তু অনেকের আক্ষেপ থাকতে পারে, কিন্তু তারপরেও বলবো যেটা একটা নতুন বাংলাদেশ এবং পজিটিভ বাংলাদেশ। সেটা হচ্ছে শুনতে আসছে, সবাই আমাদেরকে জানতে আসছে। এই যে জানাটা হলো, শোনাটা হলো, এটা কিন্তু হবে, কিন্তু এটা সময় লাগে। ফলে আমরা এই বিপ্লবকে অভিনন্দন জানাতেই পারি। আপনারা জেনেছেন যে আমি একটা কলেজের মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমাকে একটা কলেজের গভর্নিং বডির সভাপতি করেছে। আমি আসলে যে প্রতিষ্ঠানের সভাপতি হয়েছি সেই প্রতিষ্ঠানটা না দেখে পরিচালনা করতে চাই না, সেজন্য আমি আসলে উপস্থিত হয়েছি। আর একটা উদ্দেশ্য আছে যেটা ফটিকছড়ির সঙ্গে যুক্ত এবং আপনাদের অনেকগুলো দাবি দেওয়ার সঙ্গেও যুক্ত। সেটা হচ্ছে যে আমার কাছে একটা প্রস্তাব এসেছে, ফটিকছড়ির মতো বাংলাদেশের সবচেয়ে বড় একটি উপজেলাকে এটাকে একটু ভেঙে দেওয়া। আমি এই জায়গাটার উপর ঘুরলাম, যদিও ততটা ঘোরা হয়নি, আমি শুনেছি বেশি বিভিন্ন জনের কাছ থেকে। তো এই কাজটা আমি যেন নিজের কাছেও স্যাটিসফাইড থাকি যে হ্যাঁ এখানে এটার প্রয়োজনীয়তা আছে কিনা। তো আপনাদের যে বক্তব্য, এই যে দাবি দেওয়া, আমার কাছে উপজেলা নির্বাহী অফিসার 6টি দাবি করেছেন, এর মধ্যে কমপক্ষে 4টি দাবি একেবারেই পূরণ হয়ে যাবে যদি মানে এটা উপজেলাটা ভেঙে যায়। আমি প্রস্তাব পাঠিয়ে দেবো কিছুদিনের মধ্যেই, কেননা ওই যেটা কথা বলেছেন আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়, যে বাজেট 3টা উপজেলা 3টা ইউনিয়নের জন্য যা আসে আসলে 10টা ইউনিয়নের জন্য তা আসে। এটাতে কিন্তু আসলে সমান দেখায় কিন্তু সাম্য হয় না। সাম্য করতে হলে প্রত্যেকের আলাদা আলাদা মর্যাদা দিতে হয়। তো সেই জিনিসটা আপনাদের অনেকটা বৃদ্ধি পাবে যদি এটা হয়, আমি আশা করছি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটাই শুধু খারাপ কথা শুনলাম, সেটা হচ্ছে চুরি বেড়েছে। তো আমি একটা বই পড়ছিলাম কয়েকদিন আগে, জেলা প্রশাসকদের স্মৃতি। তো ওখানে ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক তিনি বলছেন, তিনি যখন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক হিসাবে 2003-04 সালের দিকে নিয়োজিত হলেন, 2 সালের দিকে, তখন উনি গরু চুরির বিরুদ্ধে খুব ড্রাইভ দিলেন। তখন ক্যাবিনেট থেকে বলা হলো যে যে জেলা প্রশাসক গরু চুরি নিয়ে ব্যস্ত, সে জেলা যে কত ভালো আছে এটা অন্যরা বিশ্বাস করবে না। কেননা জিনিসটা কত ছোট। যদি এরকম হতো যে আপনাদের আশেপাশে আছে যে রাউজান টাউজান এসব, এখানে হচ্ছে খুনের নিচে আলাপ নেই, তা আপনাদের কি ওটা শুনতে বেশি ভালো লাগছে না আপনারা একটু চুরি চামারি হয়ে গেছে? ওনারা চেষ্টাও করছেন, ওনারা কিন্তু চেষ্টা করছেন, ক্যাপাবিলিটির অভাব। আমাদের অপরাধীদের
মানে দৌরাত্মটা একটু বেশি। আমাদের সংখ্যা যখন বাড়ে তারা আরো বেশি বেড়ে যায়। যাই হোক, আমি এই কারণে আপনাদেরকে কিন্তু ধন্যবাদ দিই যে আপনাদের এখানে সাংঘাতিক কিছু হয় না, তাই না? ফলে এইটা ধন্যবাদ কিন্তু আমাদের প্রশাসন যা পাবে তার চেয়ে বেশি আপনারা পাবেন। কারণ আপনারা এগিয়ে এসেছেন, আপনারা ঠিক থাকছেন। আপনারা যদি ঘোরাঘুরি করেই ফেলেন তাহলে পুলিশের কিন্তু কেস নেওয়া করা ছাড়া কিছু থাকবে। ফলে আপনারা যে সেই পরিস্থিতি বজায় রেখেছেন সেজন্য আমি আপনাদের প্রতি গভীর সম্মান করছি। আসলে সেটা বজায় রাখবেন। আপনাদের পাশে কিন্তু পুলিশ প্রশাসন আছে, আমাদের প্রশাসন আছে, উপজেলা পর্যায়ে সকল সহকর্মীরা আছে, সকলেই আপনাদের পাশে দাঁড়াবে, সমস্যা নেই। আপনারা আমি এই সভাতে একটা নতুন একটা জিনিস পেলাম, যেটা আমার আসলে সারা চাকরি জীবনে আসলে খুব কম ঘটেছে। সেটা আমার বিভিন্ন চাকরিগত কারণেই কম ঘটেছে। সেটা হচ্ছে যে কওমি মাদ্রাসার প্রতিনিধির উপস্থিতি। এটা আমি খুব কম পেয়েছি, কিন্তু আজকে আমি পেয়েছি। এবং আমাদের মাদ্রাসার যে সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় বক্তব্য রেখেছেন, আমি সেটাও খুব আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে কি, ভালো লাগার জায়গাটা হচ্ছে দাবি করেছেন কিন্তু আইসিটি শিক্ষকের জন্য। ওনারা কিন্তু অন্য কিছু দাবি করতে পারতেন, অবকাঠামোর জন্য দাবি করেছেন। এটা খুব পজিটিভ। আসলে আমরা যদি মাদ্রাসা শিক্ষা শিক্ষাকে পশ্চাৎপদ মনে করি, এটাকে আমাদের গ্রহণীয় না মনে করি, তাহলে কিন্তু তারা উন্নত আমরা হতে পারবো না। আমাদের রূপটা তো ওই জায়গায়। ফলে একে নিয়েই আমাদের আগাতে হবে, একে এক্সটেন্ডেড করতে হবে। আইসিটিতে যদি বলা হয় যে সবচেয়ে ভালো কে করেন, আমি চাইবো যে হ্যাঁ, মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা হচ্ছে আইসিটিতে সেরা। এটা শুনতেই সবচেয়ে ভালো লাগবে। এবং যেদিন এটা হবে, আপনারা বিশ্বাস করেন, যেদিন এটা হবে যে মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার ছাত্ররা বিজ্ঞানে সেরা, আইসিটিতে সেরা, সেদিন কিন্তু আমরা গোটা বিশ্বকে পরিচালনা করব জ্ঞান দিয়ে। ফলে আপনাদের এই কথাগুলো আমার খুব ভালো লেগেছে এবং নিশ্চয়ই আমি মনে রেখেছি। এবং কখনো যদি আমি এইটার পিছনে লেগে থাকবো যেন আপনাদের এই জিনিসটা। আপনাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একটা ধীর গতিটা আছে, এটা আসলে আমার অতটা জানা ছিল না। আজকে আমি আপনাদের কথায় বারংবার বলাতে এটা জানতে পারলাম। যেহেতু পলিসি লেভেলে একসময় আমরা বলতে পারবো, এটা বলবো এই অবস্থা চলতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নেই, আমাদের অফিসগুলোতে কর্মকর্তা নেই, কর্মচারী নেই। এটা কিন্তু একটা সার্বজনীন চিত্র। আমরা ঠিক এইটাকে অ্যাড্রেস করতে পারি। তা এইটা একটা মাথা ব্যথার কারণ। এটাকে কি করে খুব দ্রুততম সময়ে আমরা করতে পারি কিছু, সেই বিষয়টা আমরা আসলে ভাববো এবং এটা ইন্ট্রোডিউস করতে হবে আমাদের দেশের সাথে। আপনাদের সবগুলো বলবো না, অনেকগুলো আমি মনে রেখেছি। ওদের সিস্টেমটা উন্নত, আমরা এই সিস্টেমটা ইউজ করতে পারি। এনিহাও আমাদেরকে এটা ইউজ করতে হবে। আপনি খুব ভালো একটা পয়েন্ট দিয়েছেন। হয়তো কারণ মনে হচ্ছে আমি একটু জেনারেল লাইনে ফিরে আসি,
আমার তো মোটামুটি দিনই কাজ করার মতো এলএম শিক্ষা হয়ে গেছে, তাহলে আমি আসতে পারি। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, এটা আমি খুবই এখন থেকে এটা একটা প্রবক্তা হয়ে গেলাম আপনার সাথে। আচ্ছা, একটা বড় চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান মহোদয় যেটা বলছেন, যিনি সভাপতি ও চেয়ারম্যান বলছেন, এই যে ৮,০০০ ফটিকছড়ি রোড, এটা কেন ঘোষণা হলো না? এটা আসলে ঘোষণা হয়নি ঠিক বলবো না, এটা বাতিল হয়। এটা হচ্ছে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছিল, এই প্রস্তাবগুলো আরেকটু রিফাইনিং করতে হবে এবং আরো আকর্ষণীয় প্রস্তাব দিতে হবে। কারণ ওই প্রস্তাবগুলো আসলে মানে খুব আকর্ষণীয় মনে দিতে পারেনি। তবে কয়েকটা জিনিস ঘটবে যেটা কথাতে কিন্তু হয়ে যাবে, যেমন রেল যোগাযোগ বেড়ে যাবে, রেলের উপর একটা গুরুত্ব আসতেছে। আরেকটা হচ্ছে যে বাজারগুলোকে কি করে আমরা বাইপাস করতে পারি, বিশেষ করে আপনার ব্রিজ করে। আপনারা যারা উত্তরবঙ্গে গেছেন, রংপুর পর্যন্ত দেখবেন বাজারগুলোর একটা অস্তিত্ব নেই, সবগুলো রাস্তার নিচে চলে গেছে। তো এরকম অবস্থা করা ছাড়া কিন্তু এটা উন্নয়ন হবে। তো সেক্ষেত্রে একটা স্টাডি দরকার, সেক্ষেত্রে কত টাকা খরচ হবে সেটা একটু পরিকল্পনা দরকার। সেগুলো হয়তো বলে আবার আমরা প্রেজেন্ট করবো মাননীয় প্রধানমন্ত্রী। ফলে এই জিনিসটা আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। আর একটা জিনিস আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি, জানি যে চট্টগ্রাম মহানগরী ওই দিকে আর বাড়বে না, বাড়বে এই দিকে, মানে মানুষের বসতি কিন্তু বাড়বে এই দিকে। ফলে এই দিকটাকে যোগাযোগ, যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেই হবে। মোটামুটি আরো কিছু পয়েন্ট ছিল, আমি আর বলবো না। এগুলো আমি আপনাদের সামনে বলেও তো মানে খুব একটা সান্ত্বনা দেওয়া হবে, কিন্তু আমি এর প্রত্যেকটা বিষয় আমি আমাদের উপদেষ্টা মন্ডলের কাছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরক্ত করিয়ে ছাড়বো। তো আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকে সুন্দরভাবে আজকে এরকম আয়োজন করেছেন। আপনাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, আমি আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা দাবিতেই বলি, আমার মনে হয় যে আমরা অপরাধ করে ফেলেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এটাতে ব্যবস্থা নেবেন এবং এরপরে যেদিনই ভারতীয় স্যার আসবেন, আমি বলবো যে আমাকে এরকম বীর মুক্তিযোদ্ধাগণ এসেছিলেন এবং দাবিটা করেছেন, আমাকে বলেছেন, এটার ব্যাপারে একটা আপনাকে প্রচেষ্টা নিতেই হবে এবং আপনার হাত দিয়ে যেন কিছু হয় সে ব্যবস্থা নিতে হবে। আমি সেই প্রচেষ্টা করবো এবং সেই কোনো রকমের জমি বা কোনো বিষয় থাকে তাহলে সেটাকে সহযোগিতার জন্য আমি স্থানীয় প্রশাসনকে অনুরোধ করছি। তো আমি আর বেশিক্ষণ আপনাদের বলবো না, আমি একটা সুখের স্মৃতির কথা বলে আপনাকে শেষ করবো। সেটা হচ্ছে যে আমি সেটা করি বিশেষ করে উপজেলায় গেলে, যে আমার চাকরি জীবনের এই দীর্ঘ সময়ে আমার সবচেয়ে প্রিয়তম সময়টা কেটেছে আমি যখন উপজেলা নির্বাহী অফিসার ছিলাম। তখন এরকম যখন ঘর ভাড়া বিভিন্ন স্বজনদের দেখতাম, আমাদের সহকর্মীদের দেখতাম, তাদের সঙ্গে চলতাম, তখন আমার খুব ভালো লাগতো। আপনারা হয়তো বলতে পারেন যে কমিশনার তো অনেক বড়, কিন্তু তার চেয়েও সুখের পথ হচ্ছে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হওয়া এবং এই উপজেলা লেভেলের কর্মকর্তাদের সঙ্গে থাকা। কেননা এখানে সত্যিকার ভাবে যারা বাংলাদেশের বিনির্মাণে কাজ করে, মূল কাজগুলো করে, আপনারা করছেন, আপনাদের সঙ্গে কিন্তু তখন কাজটা হয়। এখানে যে আন্তরিকতাটা গড়ে ওঠে, এই আন্তরিকতার চাকরিজীবী আর কোথাও পাওয়া যায় না। বা আমি মনে করছি আজকে এখানে উপস্থিত হয়ে যে আমি যেন সেই দিনগুলোতে ফিরে গেছি, আর আপনারা উপস্থিত হয়ে আমাকে যে সেই স্মৃতিটা ফিরিয়ে আনবেন, সেজন্য আমি কিন্তু কৃতজ্ঞতা বোধ করছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে অসাধারণ বক্তব্যের জন্য। আমরা ফরিদপুর উপজেলার ব্র্যান্ড একটি ছোট্ট স্বাগত উপহার স্যারকে দিয়ে আজকের এখানে মন্ত্রী ভাষণ সমাপ্তি জানবো। ধন্যবাদ জানাচ্ছি আমারও চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার স্যার, আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন, আমাদের সবার কথা শুনেছেন স্যার। আমি তো শুধু একটু আপনার জ্ঞানের জন্য জানাই স্যার, আমাদের কমপ্লেক্সে বর্তমানে কাজ করুন আমার কাছেও আছে।